الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من نجاة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك وليسعك بيتك وأبكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে অত্যন্ত মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ঈমানের দৌলত দিয়ে দুনিয়াতে ঈমানদার হিসাবে জীবিত থাকার তৌফিক দান করেছেন এবং এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক হাশরের ময়দানে ঈমানদারদের সাথে আম্বিয়া ইকরাম সাহাবা ইকরামের কাতারে আমাদেরকে ওঠার তৌফিক দান করবেন, সেই জন্য আল্লাহ পাকের শুকর আবার আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সেই নবীর শানে অত্যন্ত দরদ ভরা কণ্ঠে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতকে দুনিয়ার জীবনে যেন পেরেশানি মুসিবত মুক্ত থাকতে পারে, আখরাতে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে কোনো প্রকার দোষী সাব্যস্ত হয়ে শাস্তির মুখামুখি না হতে হয়,
এমন গুরুত্বপূর্ণ নসিহত এবং পরামর্শ উম্মতের জন্য উপহার দিয়ে যেই নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এই নবীর শানে মোহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাকের দেওয়া আমানত যেভাবে আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করতে বলেছেন, এভাবে ব্যবহার না করলে আমরা আল্লাহ পাকের কাছে আমানতের খেয়ানতকারী হিসাবে দোষী সাব্যস্ত হব। যেভাবে আমার আপনার কাছে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি আমানত রাখে, এই আমানতকে যথাযথভাবে সংরক্ষণ না করে তার মধ্যে কোনো ধরনের আমার মন চাহি মোতাবেক, আমার ইচ্ছা মোতাবেক যদি হস্তক্ষেপ করি, তাহলে দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি খেয়ানতকারী হিসাবে সকলের কাছে আমার যেমন বদনাম হয়, আর আমি খেয়ানতকারী হিসাবে মানুষের কাছে যেভাবে আমার সম্মান নষ্ট হয় দুনিয়ার জীবনে, মানুষ আমার প্রতি আস্থা হারিয়ে ফেলবে, আমানতদারির কমতি আমার আছে বলে সকলের কাছে বদনাম চড়বে, এটা যেমন দুনিয়ার জীবনে হয়, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে সমস্ত জিনিস আমানত হিসাবে দিয়েছেন, এই আমানত যদি আমি আপনি যথাযথভাবে আল্লাহ পাকের পথ আল্লাহ পাকের বাতলানো পথ মোতাবেক, আল্লাহ পাকের তরিকা মোতাবেক এই আমানতকে ব্যবহার না করে আমি আমার মন মতে ব্যবহার করি, তাহলে এই কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাকে দোষী সাব্যস্ত করে জাহান্নামের শাস্তির মুখামুখি করা হবে। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে শরীরের যত অঙ্গ দিয়েছেন সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আমাকে আপনাকে পা দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক আমাকে জবান দান করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক আমাকে কান দান করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এই আমানতগুলি দেওয়ার পরে আল্লাহ পাক তার নবীর ভাষায় স্পষ্ট করে বলে দিয়েছেন, এই আমানতগুলি তুমি যদি এই পথে এভাবে ব্যয় করো তাহলে তুমি কোনো দোষী হবে না, বরঞ্চ তুমি প্রশংসিত হবে। আর আমার দেওয়া এই আমানতগুলি যদি এই পথে এভাবে করো তাহলে তোমার খেয়ানত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের আদালতে তোমাকে দোষী হিসাবে দাঁড় করানো হবে। এই জন্য একজন আল্লাহর রসুলের প্রসিদ্ধ সাহাবী হজরতে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর নবীকে দেখলেন খুব ফ্রি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে পেয়ে শান্তভাবে, কোনো প্রকার ব্যস্ততাও নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতে পেরেছেন, তখন সাহাবী মনে করলেন আমার জন্য বড় গনিমত, এই সুবর্ণ সুযোগকে হাত ছাড়া করা ঠিক হবে না। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জানতে চাইলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং আখিরাতের সকল প্রকার পেরেশানি মুসিবত থেকে আমি যদি নিজেকে সংরক্ষণ করতে চাই, কোনো প্রকার আপদ বিপদের মুখামুখি না হতে চাই, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আমল করতে হবে যাতে আমি দুনিয়ার জীবনেও কোনো মুসিবতে পড়ব না, আখিরাতের জীবনেও আমি কোনো প্রকার দোষী সাব্যস্ত হব না। এইভাবে যদি আমি জীবন যাপন করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাকে জীবন যাপন করতে হবে? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে ওই সাহাবীকে 3টি আমলের কথা বলে দিয়েছিলেন। সর্বপ্রথম আমল হলো আমলিক আলাইকা লিসানাক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই জবানকে দিয়েছেন আপনার আমার জন্য আমানত। আমি যদি এই জবানকে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে যেই কথাগুলি বলার নির্দেশ দিয়েছেন, এই কথাগুলি না বলে আমার যা মনে চায় জবানে যা ইচ্ছা তাই বলি, তাহলে জবানের কারণে আমার ঠিকানা হবে জাহান্নাম। এটা হলো আখিরাতের সমস্যা।
আর দুনিয়ার জীবনেও আমি মুখে যা আসে তাই যদি বলি তাহলে দুনিয়াতে কত পেরেশানিতে কত মুসিবতে পড়তে হয়। তার সহজ একটি বিষয় আপনারা বুঝেন, স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী জীবনযাপন করতে গেলে প্রতিটা ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনে একে অপরের মুয়াফিক হবে, একে অপরের মনের সাথে মিল থাকবে এমন কোনো বিষয় নয়। স্বাভাবিকভাবে কোনো একটা পর্যায়ে এমন হতে পারে স্ত্রী একটা বলছে আর স্বামী আর একটা, দুইজনের মধ্যে একটা কাজ করার ক্ষেত্রে দ্বিমত দেখা দিল। তখন ধৈর্য সহকারে স্বামী স্ত্রী দুজনকে ধৈর্য সহকারে এই গুরুত্বপূর্ণ সময়কে পাড়ি দেওয়ার কথা হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন। এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বীর পুরুষ হলো সে যে রাগের সময় নিজেকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেই হলো বীর পুরুষ। আর আমরা বীর পুরুষ মানে মনে করি আমার চাইতে দুর্বল, আমার চাইতে নিম্ন শ্রেণীর কোনো মানুষের সাথে আমার ঝগড়া লাগলো, তাকে একটা থাপ্পড় মেরে দিলাম, আমার রাগ প্রকাশ করতে পারলাম, এই হলো আমি বীর পুরুষ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে উম্মতকে সতর্ক করেছেন, দরদের সাথে উম্মতকে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন। বীর পুরুষ হলো সে যে যখন তার রাগ আসে, রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই হবে সবচেয়ে বড় বীর পুরুষ। স্বামী স্ত্রীর মাঝখানে যখন ঝগড়া শুরু হলো, তখন ঝগড়ার সময় স্বামী খুবই রাগান্বিত হয়ে, স্ত্রীর মিটার তো অনেক বেশি, স্বামীর মিটারও অনেক বেশি, তো স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে বলে দিল 3 তালাক। যখন 3 তালাক শব্দ বলে দিয়েছে, এরপর থেকে মিটার দুজনের কমা শুরু হয়ে গেছে। এখন স্বামীও চাইতেছে আমি ওই স্ত্রীকে নিয়েই ঘর সংসার করব, আর স্ত্রীরও ইচ্ছা আমি ওই স্বামীরই ঘর সংসার করব। কিন্তু যখন এই কথাটা বলে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তখন দুজনের রাগ গোসা থেমে গেছে। অথচ দরকার ছিল যে যত ধরনের রাগ হোক, যত কিছুই হোক, এই তালাক বা এই জাতীয় শব্দ জবানে কখনো আনবো না। কিন্তু জবানকে নিয়ন্ত্রণ না করার কারণে এমন মুসিবত সৃষ্টি হলো যে এখন কি করব না করব, কোথায় যাব, কার কাছে বিষয়টি সমাধান পাওয়া যাবে, কিভাবে আমরা দুজন থাকতে পারবো, দুনিয়ার পেরেশানি মুসিবত হলো একটা বিষয় নিয়ন্ত্রণ না করার কারণে। আমি আমার জবানকে সংরক্ষণ করতে পারলাম না। জবানকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো তাহলে এই জাতীয় মুসিবত আর পেরেশানিতে পড়া কোনো দিন আমার দ্বারায় এই জাতীয় মুসিবতে আমি পড়তাম না। অথচ ইতিপূর্বেও আপনাদেরকে হাদিস শোনানো হয়েছে, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে, স্থাপন করার পরে তার যত অধীনে ছোটোখাটো শয়তান আছে, বড় শয়তান লিডার যে আছে, সে সমস্ত শয়তানকে বিভিন্ন কাজের জন্য সকালবেলা পাঠিয়ে দিবে। তার সিংহাসনটা রাখবে হলো পানির উপরে। এই পানির উপর ভাসমান সিংহাসনের উপরে বসে শয়তান নির্দেশনা দিবে যে তোমাদের সকলের দায়িত্ব হলো পুরা দুনিয়াতে বিভিন্ন গুনার কাজের সাথে আদম সন্তানকে জড়িয়ে এরপরে আমার কাছে আসবে। সমস্ত আদম সন্তানকে বিভিন্নভাবে ধোঁকা দিবে, তাদেরকে বিপদ আপদে ফেলবে, চেষ্টা করবে, এরপরে আমার কাছে আসবে। সন্ধ্যা যখন ওই হাদিসের কথা মেশকাত শরীফে আছে, হাদিসের বহু কিতাবে হাদিস, সন্ধ্যা হলে সমস্ত শয়তান নিজেদের কার্যক্রম শেষ করে এসে বড় শয়তান যিনি লিডার, যার নেতৃত্বে সকালেই পরিচালিত হয়, তার কাছে এসে হাজিরি দেয় যে আজকের দিনে আমি এত এত খারাপ কাজ করেছি। তখন শয়তান এক একজনকে ডেকে খোঁজ খবর নিতে থাকে, কি কি কাজ করেছো, আদম সন্তানকে কোন কোন গুনার মধ্যে লিপ্ত করতে তুমি সক্ষম হয়েছো। তখন সমস্ত শয়তানের মধ্যে এক শয়তান সবচেয়ে বুদ্ধিমান, এই সমস্ত শয়তান নিজেদের কার্যক্রম যখন নিজেদের কারগুজারি শোনালো, পরে একজন শয়তান শেষে আসে, সে বলে যে আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি। সেই কাজটি কি? এক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছিল, এই ঝগড়াকে এমন রূপ দিয়ে আমি চলে এসেছি, দুজনকে এমনভাবে ক্ষিপ্ত করেছি, দুজনকে এমনভাবে রাগে ফায়ার করে দিয়েছি যে দুজন এমনভাবে বিচ্ছেদ হয়ে গেছে, মনে হয় আর কোনোদিন এই পরিবারকে একত্রিত করা সম্ভব হবে না।
তখন লিডার শয়তান এই শয়তানকে কাছে ডেকে বুকে জড়িয়ে নেয় এবং তাকে ধন্যবাদ দেয় যে বাকি সবাই যে সমস্ত কাজ করেছে এটা আসলে কোনো কাজ না, প্রকৃতপক্ষে তুমি যেই কাজ করে এসেছো এটাই হলো ধন্যবাদ পাওয়ার মতো কাজ, এটাই হলো আসল কাজ। এই হাদিসের দ্বারা একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট হয় যে শয়তান মানুষের মধ্যে কিভাবে ধোঁকা দিয়ে ফিতনা ফাসাদ ঝগড়ায় লিপ্ত করতে চায়। বিশেষভাবে স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তখন শয়তান দূর থেকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে পূর্বের এমন এমন ইতিহাসগুলি স্মরণ করায় দিবে স্ত্রীকে যে তোমার স্বামী তোমার সাথে এই গাদ্দারি করেছিল, আর স্বামীকে মনে করবে দিবে যে তোমার স্ত্রী তোমার সাথে এই গাদ্দারি করেছিল। এই সমস্ত কথাগুলি যেন তার স্মৃতিস্পটে ভাসতে থাকে, আর স্ত্রী স্বামীর প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে, স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে। এমন সময় আল্লাহর রসুলের ওই হাদিসটা যদি স্মরণ থাকতো, যে হাদিসে আল্লাহ নবী বলেছেন যে আসলে বীর পুরুষ এবং বাহাদুর হলো সে যে নিজের জবানকে কন্ট্রোল করতে পারবে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই হাদিসটি স্মরণে রাখলে সে একটু হলেও সামান্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত, এই জাতীয় মুসিবতের মধ্যে সে গ্রেফতার হতো না। এই জন্য দুনিয়ার জীবনে এই জাতীয় মুসিবতে যেন উম্মত না পড়ে এবং আখিরাতের জীবনে যেন আল্লাহ পাকের শাস্তির মুখামুখি উম্মত না হয়, এই বিষয়টি মাথায় রেখে কিয়ামত পর্যন্ত উম্মতকে দুনিয়া এবং আখিরাতে যেন শান্তিতে থাকতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরদ সহকারে হযরতে উকবাত ইবনে আমির যখন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমি মুসিবত থেকে যদি আমি বেঁচে জীবন যাপন করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে নসিহত করুন। প্রথম নসিহত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম লেখেন জবানকে হেফাজত করার দ্বারাই উদ্দেশ্য শুধু অশ্লীল কথা, গীবত, শিকায়েত বা আরেকজনের পরে অপবাদ দেওয়া এতটুকু নয়। এখানে জবানকে হেফাজত করার অর্থ হলো হালাল হারাম খানা এই বিষয়গুলিও পূর্ণ সতর্কতার সাথে খাওয়া। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ মুসিবতে পড়ে আল্লাহ পাকের কাছে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করতে থাকে, তার কান্নার ভাব ভঙ্গি সব কিছু এমন সে আসলে আল্লাহ পাকের রহমত পাবে এবং তার দোয়া কবুল হবে। এত গুরুত্ব সহকারে, এত মনোযোগ সহকারে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। এবং হাদিস শরীফে আসছে সে হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে বললে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমার মুসিবতের সময় আপনি আমাকে সহযোগিতা করুন। কিন্তু হাদিসে আল্লাহ নবী বলেন সব কিছু ঠিক আছে, একটা জিনিসের কারণে তার দোয়া কবুল হয় না, তার মধ্যে হলো মালবাসুহু হারামুন, তার লেবাস যা পরিধান করছে সবগুলি হারাম টাকায় হারাম উপার্জনের মাধ্যমে ক্রয় করেছে। ওয়া মাকালুহু হারামুন, আর ওয়া মাতআমুহু হারামুন, তার খানা সব কিছু হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পিনা যা আছে পান করার যাবতীয় জিনিস খানা পিনা সবগুলি হারাম উপার্জনের মাধ্যমে সে ক্রয় করেছে। এই জন্য যতভাবেই আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করুক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তার খানা পিনা এবং তার লেবাস সব কিছু হারাম উপার্জনের মাধ্যমে হয়, বিদায় যত বিনয়ের সাথে কান্নাকাটি করুক তার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। এর কারণ দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার খানা পিনা আর পোশাক এগুলি সব কিছু হালাল হতে হবে, হারাম উপার্জন তার হালালের সাথে কোনো সময় যেন মিশ্রণ না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর আমাদের দুনিয়ার জীবনের চাহিদা হলো আমার অর্থ সম্পদের প্রয়োজন, কোত্থেকে আসলো সেটা দেখার বিষয় নয়, অল্প সময়ে আমি কিভাবে অর্থ সম্পদ বেশি কামিয়ে আমার প্রয়োজনের গাড়ি বাড়ি সব কিছু করতে পারলাম, তখন সকলেই বলে যে খুব ভালো ছেলে, অল্প সময়ে অনেক কিছু করেছে। আর আমার বাসার পাশে আরেকজন আছে দীর্ঘদিন যাবৎ চাকরি বাকরি করে, অর্থ সম্পদ বাবারও অনেক ছিল, কিছুই করতে পারে নাই। কেন? কারণ এই অল্প দিনের মধ্যে অনেক কিছু করলো, আল্লাহ পাক তাকে সম্মানের চেয়ারে বসাইছেন, হাতে কলম দিয়েছেন, এই কলমের মাধ্যমে কত অবৈধ দস্তখতার সাইন করে সে এখান থেকে কত কিছু করলো। এজন্য এক হাজী সাহেব হজ করতে যাওয়ার পূর্বে
অনেক ঘুষ খাইতো, সরকারি চাকরি করেন। হজ করে আসার পরে লোকজন মনে করছে যে আসলে হজ করে আসার পর মনে হয় ভালো হয়ে গেছে, আর ঘুষ টুস খাবে না। তো হজ করে আসার পরে আগের তুলনায় আর একটু বেশি ঘুষ খায়। তো আমি কিছু বলি নাই, ওনারাই গল্প করতেছিলেন, আমি শুধু শুনলাম। একজন মুসল্লি বলতেছিল, হুজুর হজে যে খরচ হয়ে গেছে এগুলি উঠানোর জন্য এখন একটু বেশি করে খায়। তাহলে বুঝে আসি এতদিন পর্যন্ত উনি কম খাইছেন ঘুষ, এবং হজ করে আসার পরে 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এই খরচটা উঠানোর জন্য এখন একটু বুদ্ধি করেছে যে আগে যতটুকু ঘুষ খাইতো এখন একটু বেশি খায়। এভাবে টাকা পয়সা অনেক অর্থ সম্পদ অর্জন করেছে। আবার অনেককে দেখা যায় যে এদিকে সুদের ব্যবসার সাথে জড়িত, সুদের টাকা বিভিন্ন জায়গায় দিয়েছে। ঘুম থেকে উঠেই সুদের হিসাব করে কিভাবে আজকে কত টাকা, এ মাসে কত আসবে, আর এর চাইতে আরও সুদ কোথায় বেশি অর্জন করা যাবে আমার টাকার মাধ্যমে, এগুলি চিন্তা ভাবনা করে। আর মাঝে মধ্যে আবার দান দেয়ানো অনেক করে। তো এইটা দেখেও অন্য মানুষ বলে যে সে ঘুষও খায়, দান দেয়ানো করে, এর চাইতে আমি অনেক ভালো আছি, আমি দান দেয়ান করি না। তো বিষয়টা আসলে এরকম না। সে ঘুষ খাওয়ার কারণে একটা গুনার কাজ করতেছে, দান দেয়ান করতেছে, সব হইতেছে। আর আপনি যেহেতু বুঝেছেন যে ঘুষ খাওয়া হারাম, আপনি ঘুষ খান না, কিন্তু দান দেয়ান না করার কারণে আপনার সব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই জন্য কারো গুনাহকে নিজের কাছে দাঁড় করিয়ে ওইটার চাইতে আপনি ভালো আছেন এটা দান না করিয়ে আপনি বরঞ্চ চেষ্টা করুন ওই অসৎ কাজগুলিকে ছেড়ে দিয়ে সৎ পথে চলার জন্য। এই জন্য সাহাবীকে আল্লাহ নবী দরদ সহকারে নসিহত করলেন যে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। জবান যেভাবে আছে এভাবেই যদি তুমি যা মনে চাই তাই বলতে পারো, যা মনে চাই তাই বলো। এক হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইজনের ঝগড়া শুরু হলো। একজন অশ্লীল বাক্য বলার কারণে, ব্যবহার করার কারণে পরবর্তী যে আছে সেও অশ্লীল বাক্য ব্যবহার শুরু করলো। এখন গুনাহগার কে হবে? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কারণে এই ঝগড়ার সূচনা হলো সে যেই মানের অশ্লীল বাক্য ব্যবহার করেছে, পরবর্তী যে ব্যক্তি আক্রান্ত হয়ে এটার প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য কথা শুরু করলো, তার বাক্যটা যদি আসলে যে শুরু করেছে তার চাইতে আরও খারাপ হয়ে থাকে, তাহলে যতটুকু বাড়তি বলেছে এটার কারণে গুনাহ তার আমলনামায় লেখা হবে। আর যে শুরু করলো তার আমলনামায় বাকিটা লিখে দেওয়া হবে। এই জন্য ঝগড়া ফাসাদের যদি কারণ এবং সূচনা আমার থেকে হয়ে থাকে, আমার জবান কন্ট্রোল না করার কারণে, তাহলে পরবর্তীতে যারা এটার কারণে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হলো তাদের গুনার ভাগীও আমাকে হতে হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি তোমার জবানকে হেফাজত করো। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে একজন আল্লাহর ওলির কথা। উনি জীবনে যখন এই হাদিস পড়েছেন তখন থেকে উনি 20 বছর পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছেন সবগুলি কাগজে লিখে নোট করেছেন। আগে নোট করার পরে সব কথাগুলি বলে শেষ করলেন যে আজকে কোন কোন জায়গায় কি বলবো, কি বলার প্রয়োজন। শেষ করার পরে রাত্রে ঘুমানোর পূর্বে এই সমস্ত কাগজগুলিকে একত্রিত করে আল্লাহ পাকের কাছে মোনাজাত করতেন, আল্লাহ আজকের দিনে যতগুলি কথা আমি বলেছি, যতগুলি কথা বলার প্রয়োজন ছিল, এর মধ্যে আমি খুব হিসাব কিতাব করে বলেছি। এরপরেও যদি আমার অজান্তে কোনো পাপ এবং গুনার কাজ হয়ে থাকে, তাহলে আমি শোয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি দয়া করে আমার জবান দ্বারায় যত গুনাহ হয়ে গেছে আজকের দিনের জন্য সমস্ত গুনাহগুলিকে আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চেয়ে রাত্রে ঘুমাইতেন। কারণ তার ধারণা ছিল আজকের রাত্রিটাই যদি আমার জীবনের শেষ রাত্রি হয়ে যায়, আজকের এই ঘুমটাই যদি আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে তো আমি আসলে এই আল্লাহ পাকের কাছে গুনাহ নিয়ে উপস্থিত হলাম। এই জন্য আল্লাহ পাকের কাছে যেন আমি গুনাহ নিয়ে উপস্থিত না হতে হয়, আমি যেন আল্লাহ পাকের কাছে নেক কাজ করে গুনাহমুক্তভাবে উপস্থিত হতে পারি, এই জন্য শোয়ার আগেই উনি তওবা করে ঘুমাইতেন। এরপরে সাহাবীকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নসিহত করলেন
ওয়ালিয়াসাআকা বাইতুক, তুমি তোমার ঘরের মধ্যে থাকো, তোমার ঘরের মধ্যে থাকো, ঘরের ভিতরে থাকো, অর্থাৎ তোমার ব্যক্তিগত কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো। মানুষ যখন কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে, নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে, তখন অন্যের অশ্লীল কাজ আর অন্যের কথা ভাবার আর গীবত শিকায়েত করার ফ্রি সময় সে পায় না। সে সব সময় নিজের কাজের মধ্যে ব্যস্ত, নিজের একটার পর একটা কাজে ব্যস্ত থাকো। এভাবে যদি কেউ থাকে এবং তুমি তোমার ঘরে তোমার কাজে তুমি ব্যস্ত থাকো, অন্যর কথা শোনারও কোনো প্রয়োজন নাই, অন্যের কথা বলারও প্রয়োজন নাই, এভাবে যদি তুমি থাকতে পারো, তাহলে আল্লাহ পাকের ফজল করমে অনেক গুনার থেকে বাঁচা সম্ভব হবে। আমাদের বাংলাদেশের মানুষ হলো নিজের কাজ নিজে করাটা অনেক দোষের ব্যাপার মনে করে, যে নিজের কাজ নিজে করা অনেক দোষ। আল্লাহ পাক যদি কাউকে একটু অর্থ সম্পদ দেয়, সে জিন্দিগিতে নিজের কাজ নিজে করবে না। গ্রামগঞ্জের অবস্থা তো আরও বেহাল দশা। একজন মানুষ 3টা করে বিয়ে করবে, আর একটা বউ দিবে অন্যের বাসায় কাজ করার জন্য, আর একটাকে গার্মেন্টসে পাঠিয়ে দিবে, আর একটাকে 2-4টা গরু কিনে দিবে ঘাস কাটার জন্য, আর উনি টাস খেলতে যাবেন আর এক এলাকার লোকজনের সাথে। এই হলো গ্রামের মানুষের অবস্থা। অথচ আল্লাহ নবী বলেছেন যে তুমি তোমার কর্মব্যস্ততায় থাকো, এটার কারণে তোমার রিজিকের মধ্যেও বরকত হবে, মানুষের সাথে অশ্লীল কথাবার্তা এবং অপরের দোষ চর্চা এই সমস্ত মারাত্মক গুনার কাছ থেকে বাঁচাও সহজ হবে। হাদিসে আসছে, একজন সাহাবী ছিলেন প্রসিদ্ধ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা ইকরামের মধ্যে একজন। তো ওই সাহাবা ইকরাম হিজরত করে যখন মদিনায় আসলেন, আল্লাহ নবী একজন স্থানীয় মদিনার বাসিন্দা, যাদেরকে আনসারি সাহাবী বলা হয়, তার সাথে আর একজন মুহাজির যারা হিজরত করে মক্কা থেকে আসছে, দুইজনকে পরস্পর ভাই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়েছিলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর একজন আনসারি সাহাবীর ভাই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। তো আনসারি সাহাবী, মদিনার স্থানীয় বাসিন্দা সাহাবী, ওই মক্কার থেকে হিজরত করে এসেছেন হযরত আব্দুর রহমানকে বললেন, ভাই আমার স্ত্রী একজনকে তালাক দিয়ে দিলাম, তুমি ওটাকে বিয়ে করে নাও, আর আমার যে বাবার সম্পদ আছে এই সম্পদকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ তোমাকে দিলাম আর 1 ভাগ আমি রাখলাম। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই তোমার অর্থ সম্পদ তুমি আমাকে দিতে এসেছো, দেওয়ার আগ্রহ প্রকাশ করেছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার প্রয়োজন নাই, তুমি শুধু আমাকে বলে দাও যে মদিনার বাজারে কোন দিক দিয়ে যেতে হয়। তখন সাহাবী রাস্তা দেখাই দিলেন যে এই পথ দিয়ে তুমি মদিনার বাজারে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, মানুষের দেওয়া অর্থ সম্পদের প্রতি লোভ না করে বাজারে গিয়ে কিছু সবজি, কিছু বাজার সেখান থেকে কিনে ওই অন্য স্থানে বসে বসে এগুলিকে বিক্রি করলেন। বিক্রি করার পরে এখান থেকে সামান্য কিছু অর্থ সম্পদ আসলো। এভাবে উনি ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করার পরে আল্লাহ নবীর ইন্তেকালের পূর্বেই হিসাব করে দেখা গেল এই সাহাবী মদিনার শুধু স্থানীয় সাহাবা ইকরামের মধ্যে নয়, সমস্ত সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে অর্থ সম্পদওয়ালা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একটাই কারণ যে উনি নিজে হাতে মেহনত করে অর্থ সম্পদ অর্জন করেন। আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দিয়েছেন, আমি নিজের কাজ নিজে করব, হালাল রিজিকের জন্য আমি চেষ্টা করব। এই কাজে ব্যস্ত থাকলে অন্যের দোষ চর্চা করার, গীবত শিকায়েত করার, বদনাম করার, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো সুযোগ আমার থাকবে না। আমি গুনাহ থেকে বেঁচে গেলাম, হালাল রিজিক আমার উপার্জন করা সম্ভব হলো। আর 3 নম্বর নসিহত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সাহাবীকে, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার জীবনের সমস্ত ভুল, অন্যায়, অপরাধ, অতীত জীবনে যা হয়ে গেছে, মাঝে মধ্যে একটু এক জায়গায় নির্জনে বসে স্মরণ করে অতীত জীবনের অন্যায় অপরাধের কারণে লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো। যদি কান্না না আসে অন্তত একটু ভান করো। এভাবে, কারণ সপ্তাহের সমস্ত আমলকে, 1 সপ্তাহের সমস্ত আমলকে বৃহস্পতিবারে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। যে বান্দা এই গত বৃহস্পতিবার থেকে নিয়ে আজকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝের 1 সপ্তাহ এই আমল করেছে, এটা হলো 1 সপ্তাহের আমল পেশ করা হয়। আর রাত্রের আমল আল্লাহ পাকের কাছে দিনের শুরুতে
আর দিনের আমল একদম বিকালের দিকে, রাত্রের শুরুতে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। তাহলে আমি এই সময়ের মধ্যে কতটুকু আমল করলাম, কতটুকু গুনাহ করলাম, এই বিষয় নিয়ে যদি আমি ফিকির করি, তো আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে দুনিয়ার মুসিবত এবং আখেরাতের মুসিবত থেকে বাঁচা সম্ভব হবে। হযরতে উকবাত ইবনে আমেরকে আল্লাহ নবী যেই নসিহত করেছেন, এই নসিহত মোতাবেক যদি আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে দুনিয়া এবং আখেরাতের মুসিবত থেকে আমাদেরকে বাঁচা সম্ভব হবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামূল্যবান নসিহত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন।